দ্বিতীয় প্রশ্ন আল্লাহর নবী বলেন, আনসাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকালকে তুমি কোথায় খরচ করেছো, যৌবনকালকে তুমি কোথায় ব্যয় করেছো, সেটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা স্পেশালি উম্মতকে, বান্দাদেরকে আলাদাভাবে জিজ্ঞাসা করবেন। যৌবন ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহর নবী আকায়ে মাদানী তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করছেন। এটার বিভিন্ন মাসালা মাসাইল, এটার বিভিন্ন হুকুম আহকাম আল্লাহর নবী বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম ফালইয়াতাযাওয়াজ। এভাবে বিভিন্ন হাদিসের মধ্যে যৌবনকালীন সময়ের মধ্যে কি কি বিধান আসতে পারে, কি কি কাজ করতে হয়, করা লাগে, এগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আসহাবে কাহফের সেই যুবকদের ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে জিজ্ঞাসা করবেন, যৌবন কাকে বলে। শরীয়তের পরিভাষায় একজন মানুষ, নারী হোক আর পুরুষ হোক, সে যখন বালেগ হয়, যখন তার বালেগ হওয়ার আলামতগুলো দেখা যায়, তখন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এটাকে বলা হয় শাবাব, যৌবনকাল। পৃথিবীর যে জনসংখ্যা বর্তমানে বিদ্যমান, এই জনসংখ্যার মধ্যে যাদের বয়স 25 থেকে নিচের দিকে, কত থেকে 25 থেকে নিচের দিকে, তাদের সংখ্যা হলো 50% বা 51% বলা হয়। 25 থেকে কি নিচের দিকে, এটার পুরা ওয়ার্ল্ডের যে জনসংখ্যার মধ্যে এই 25 থেকে নিচের দিকের মানুষের শতাংশ হার হলো 50 বা 51%। আর আমাদের বাংলাদেশে যাদের বয়স 49 পর্যন্ত, 16 থেকে নিয়ে 49, তাদের হার হলো 53%। আর যাদের বয়স 16 থেকে নিয়ে 40 পর্যন্ত, তাদের শতকরা হার হলো, তারা হলো শতকরা 49%। কত পার্সেন্ট? বাংলাদেশের মধ্যে যাদের বয়স 16 থেকে নিয়ে কত পর্যন্ত, 40 পর্যন্ত, এরা শতকরা 49% হলে এই যুব সমাজ। এই যুব সমাজের ব্যাপারে আল্লাহর নবী হাশর ময়দানে যেমন তাদেরকে বলা হয়েছে লা তাজুলা কাদামা ইবনা আদামিন, যেমন বলা হয়েছে, আবার এই যুব সমাজের হাশর ময়দানে তাদের স্পেশাল অবস্থানের কথাও আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাশর ময়দানের অবস্থা সামান্যতম উপস্থাপন করা হলো। এই হাশর ময়দানের মধ্যে 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাশর মাঠে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহ পাকের আরশের নিচে থাকবে, তাদের কোনো গরম লাগবে না, তারা কোনো বিরক্তিকর অবস্থার মধ্যে থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর কথা আল্লাহর নবী উল্লেখ করেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এক শ্রেণীর মানুষ হলো শাব, যুবক, যারা যৌবন বয়সে, যুবক থাকা অবস্থায় 16 থেকে নিয়ে 40 বছর, এই সময়টার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তার জীবনটাকে অতিবাহিত করেছেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলেছেন। আল্লাহর নবীর সুন্নত দাড়ির মধ্যে হাত দেয় নাই, আল্লাহর নবীর সুন্নত মেসওয়াক করেছে, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছে, আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী তার সকাল বিকাল 24 ঘন্টার সময় অতিবাহিত করেছে। যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানকে সামনে নিয়ে, আল্লাহ পাক নিষেধ করেছেন এজন্য বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই, আল্লাহ পাক নিষেধ করেছেন এজন্য বিবাহ করার পূর্বে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক করে নাই, আল্লাহ পাক নিষেধ করেছেন এই কারণে বিবাহ করার পরে 30-35 বছরের ভিতরে আরেকটা নারীর সাথে পরকীয়া প্রেম করে নাই, নিজের স্ত্রীকে ঘরে রেখে আরেকটা স্ত্রীর সাথে, আরেকজনের মেয়ের সাথে, অথবা আরেকজনের পুত্রবধূর সাথে আরেকজনের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে নাই, অথবা যেই নারী তার বয়স 30-35 বছর হওয়ার পরে, 25 বছর হওয়ার পরে নিজের স্বামী ছিল, স্বামী থাকার পরে আরেকজন পুরুষের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক স্থাপন করে নাই, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে অবৈধ সেটিং করে নাই, এবং নিজের স্বামীকে সে কখনো খেয়ানত করে নাই, স্বামীর কথা অনুযায়ী চলেছে। এই যে সমস্ত যুবতী এবং যে সমস্ত যুবক
তাদের মধ্যে এই সিফতগুলো পাওয়া যাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবে। হাসর ময়দানে এত কঠিন অবস্থা হওয়ার পরে যে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে, যে সূর্য 15,000 কোটি কিলোমিটার দূরে আছে, যে সূর্যের মধ্যে 1,50,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান, সেই সূর্য যখন আমাদের মাথার কাছে চলে আসবে, 1 মাইল কাছে চলে আসবে, আল্লাহর নবী বলেন এমন যুবক আর যুবতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে আরশ আছে, এই আরশটাকে তাদের জন্য সামিয়া হিসাবে আল্লাহ পাক ব্যবহার করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এদেরকে আল্লাহ পাক এভাবে কি করবেন, এভাবে আল্লাহ পাক হাসর ময়দানে তাদেরকে নিজের আরশের নিচে ছায়া দিবেন। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মুস্তাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে 28 নম্বর খণ্ড 600 নম্বর পৃষ্ঠা 17,317 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াজাবু মিনাশ শাবাব লাইসা লাহু সাবওয়া, যে ব্যক্তি সঠিক পথে চলছে যৌবনকালে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুব মহব্বত করেন। এটা হলো যুবকের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে খুশি এবং সুসংবাদ। আবার যদি ঠিক মতে না চলে,